বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। এই যে মিষ্টি নিয়ে নিলুম, এইবার টোটো করে চলে যাচ্ছে, একদম টানা টোটো করেছি বন্ধুরা। আর সঙ্গে যাচ্ছে শাশুমা, শাশুমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো বাপের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ কালী পুজো, আর এই যে সন্ধ্যাবেলা পুজোর আগের দিন এইভাবে মাকে সাজিয়ে গুছিয়ে দেয়, একবারে পুরো ডাকের সাজে, খুব সুন্দর লাগে। আর আমাদের মায়ের কিন্তু অনেক মহিমা আছে, অনেক গল্প আছে। বলে খুব জাগ্রত মা, নাকি মাঝে মাঝে খুব মানে অনেকেই নাকি টের পেয়েছে আগেকার মানুষরা, যে মা নাকি মাঝে মাঝেই বেরোতেন, আর সেসবের মানে অনুভূতিটা মানুষ পেয়েছে। তো আমাদের এই পুজোটা কেউ বলে 500, কেউ বলে 300, মানে কি বহু পুরনো পুজো। তো সঠিক করে কেউ বলতে পারে না। আসলে আগেকার মানুষগুলো তো সবই তো একে একে করে চলে যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আমি তো চলে এসেছি। আসার পর সন্ধ্যাবেলায় দেখো চপ ভাজছি। চপ আর কিনে নিয়ে আসিনি, তো ঘরেই ভাজা চপ হচ্ছে, কারণ মন ভরে চপ খাওয়া যাবে, ওই জন্য ঘরেই চপটা আমিই ভাজলাম। চপ ভাজার পর এই মুড়ি টুড়ি খেলাম। খাওয়া দাওয়ার পর এইদিকে করছে কি, বরণডালা সাজাচ্ছে। আগের দিনই তো সব কিছু বরণডালা সাজাতে হয়। তো এখানে বৌদি সবাই মিলে, মা সবাই মিলে বরণডালা সাজাচ্ছে। আর আজকে তো 14 প্রদীপ জ্বালতে হয়। আমি তো বাড়ি থেকে চলে এসেছি, তাই আমার আর 14 প্রদীপ জ্বালা হয়নি। তো এরা 14 প্রদীপ জ্বেলেছে। আর এখানে হচ্ছে তরকারি। আর এই যে আগে পরের দিনের যে 108টা প্রদীপ জ্বালা হবে, যাক প্রদীপ জ্বালবে সবের তুলো পাকানো হচ্ছে। তারপরে তোমার হচ্ছে পিটুলি, ওই যে বরণডালাই পিটুলি। তবে কি জানো তো, আমাদের আবার একটা কি নেই, শ্রী নেই। শ্রী থাকলে বেশ ভালো লাগে। আর এখানে এই যে এখন কাজলের ফোঁটা দেওয়া হচ্ছে। তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো কিন্তু জানিও। এটা পুজোর আগের দিনে মিনি ব্লগটা ছাড়লাম, পুজোর দিনের ব্লগ আসছে বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। একবার জয় মা কালী বলে একটা কমেন্ট করে দিয়ে যেও। সবার ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করি। এই যে মা ওখানে জাগ প্রদীপ বসাচ্ছে, আর এই বৌদি এখানে কুলোর সামনে যে ফোঁটাটা দিতে হয় সেই ফোঁটাটা দিচ্ছে। আর এগুলো দেখতে বেশ ভালো লাগে, যেমন মেয়ের বিয়েতে একটা মানে এইরকম সব কিছু আগের দিন সাজাতে হয়, সেই রকম সব কিছু মা কালীর পুজোতেও এরকম সাজাতে হয়। তো সব শেষে হচ্ছে নাড়ু পাকানো, কারণ পরের দিন এই নাড়ুগুলো লাগবে। তাই আগের দিন নাড়ু টাড়ু সমস্ত কিছু করে রেডি করে রেখে দিয়েছে। আর আমাদের এখানে একটা বড় দেখে মানুষ, এই দেখো নাড়ু পাকাচ্ছে, দেখো মানে আমাদের সোনু নাড়ু পাকাতে বসেছে। বিশাল ব্যাপার বলো। তো চলো টাটা, রাখি।